আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে হাটশিরা বাজারস্থ হাফিজিয়া মাদ্রাসার ইসলামী সম্মেলন। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার হাটশিরা বাজারস্থ গ্রামীণ নিরিবিলি মনোরম পরিবেশে অবস্থিত স্বনামধন্য মাদ্রাসা প্রতিষ্ঠান নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ইসলামী সম্মেলন 27শে জানুয়ারি 2026 তারিখ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। মা হাওয়া আর বাবা আদম 350 বছর কাঁদছেন। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? দোয়া কবুল হয় না। আমার হাবিবের ওসিলা করিয়া যখন আল্লাহর কাছে আরজি জানাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দোয়া কবুল করে নিছেন। দুইজনে কাঁদতে কাঁদতে যায় মিল হইছে। কই দেখেন, এমন একটা জায়গা আরফার ময়দানে জাবালে রহমত, যারা হজ করতে গেছেন, রহমতের একটা পাহাড় আছে, আসেনি? ওই জায়গায় যাইয়া দুইজনের মিল হইছে। মিল হইছে তাও ফজরের নামাজের সময়। এই জন্য 2 রাকাত নামাজ আদায় করেছেন। পরিচয় পর্ব হওয়ার কারণে খুঁজে পাইল। আর 2 রাকাত নামাজ আদায় করেছেন। রাত্রি থেকে প্রহর ঘনিয়ে আসছে, পেরেশানি কমে গেছে, তাই 2 রাকাত নামাজ আদায় করেছেন। এই হলো সর্বমোট 4 রাকাত নামাজ। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসেন মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মানুষ যত গুনাহ করুক না কেন, যদি খাঁটি দিলে তওবা করিয়া নেয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ কিন্তু মাফ করে দেয়। তাফসীরের কিতাবে লেখছে, দুনিয়ার মানুষ রে, তোমাদের পিতা বাবা আদমকে আল্লাহ পাক যে দোয়ার কারণে মাফ করে দিয়েছে, তোমরাও যদি ওই দোয়াটাই পড়ো, আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা মুখস্থ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এই দোয়া মুখস্থ আছে না নাই? আরো জোরে বলেন দেখি, কার কার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ। হাত নামান। আরেকটা আমলের কথা আপনাদেরকে বলে যাই, 5 ওয়াক্ত নামাজের পরে ও মুসলমান ভাইরা সূরা ফাতিহা একবার পড়বেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি কেউ সূরা ফাতিহা পড়ে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 7 পারা কোরআন খতমের সওয়াব সঙ্গে সঙ্গে আমল নামায় দিয়ে দেয়। আরেকটা আমলের কথা আপনাদেরকে বলি, ফজরের পরে 3 বার সূরা ইখলাস, আর মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহর সূরা। কেউ যদি একবার পড়ে 10 পারা কোরআন খতমের সওয়াব লেখা দেয়, 2 বার পড়লে 20 পারা কোরআন খতমের সওয়াব লেখা দেয়, 3 বার যদি কেউ পড়ে 30 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। যদি ফজরের পরে 3 বার পড়ে, মাগরিবের পরে 3 বার পড়ে, কয়বার হলো? 6 বার। আর বাকি 3 ওয়াক্ত নামাজের পরে যদি একবার করে পড়ে, কয়বার হলো? হিসাব করেন নাই? ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, কত হলো? 6। আর 3 ওয়াক্ত নামাজের পরে একবার কয়বার হইল? এই গণনার মধ্যে উল্টা পাল্টা বাজায় 9 বার হইল না? কয়বার হইল? ফজরের পরে পড়তে হবে 3 বার, মাগরিবের পরে 3 বার, আর বাকি থাকলো কয় ওয়াক্ত নামাজ? 3 ওয়াক্ত। এই নামাজগুলোর পরে করবেন একবার। তাইলে কয়বার হইল? 9 বার। আপনার দিনে 9 বার সূরা ইখলাস পড়া হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? তাইলে
দিনে যদি 9 বার হয় তাহলে কয় কোরআন খতমের সওয়াব হইল? 3টা। তাহলে মাসে কয়টা হইব? কথা কয় না। বছরে গোলে মালে যদি কিছু মিসও যায় তাহলে হাজার হাজার কোরআন খতম আপনার আমলনামায় জমা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পরিষ্কার আছে, বান্দা যখন মারা যাবে এই বান্দাকে কবরে শোয়াইবার পরে এইবার ফেরেশতারা আযাব দিতে আসবে। আহা, আযাব দিতে আসলেই মাথার দিক দিয়া যাবে, আইসা নামাজ দাঁড়ায় যাবে, আর এক দিক দিয়া যাবে যায়া জিকির দাঁড়ায় যাবে, আর এক দিক দিয়া যাবে যায়া কোরআন তেলাওয়াত দাঁড়ায় যাবে, আর এক দিক দিয়া যাবে রোজা দাঁড়ায় যাবে। এইভাবে নেকির আমলগুলা বান্দার চতুর্দিক দিয়া ঘেরাও করে নিয়া এবার আল্লাহর ফেরেশতাদেরকে বলবে এই লোককে আযাব দিতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে এই ছোট্ট আমলটা করা যাবে না? ঝগড়া লাগাই না। আপনারা আমার সাথে নিয়ত করেন, ওয়াদা নয়, হুজুর সূরা ইখলাস কোনদিন ছুটবে না, হাত উঠান। সূরা ফাতিহা কোনদিন ছুটবে না, হাত উঠান। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে আমি বলি, যখন এগুলো পড়া শুরু করবেন না, দিল একাই নরম হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন পরে দেখবেন যে আর গুনাহ করতে মনে যাবে না, গুনাহ করতে মনে চাবে না, না চাইতে পারে না। অটোমেটিক দিল থেকে গায়রুল্লাহর মহব্বত, শয়তানের সবকিছু বের হইয়া যায়, আল্লাহর মহব্বত দিলের মধ্যে গেঁথে যাবে, গেঁথে যাবে, গেঁথে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমার তো এক কথা মনে পড়ছে, মুজাদ্দিদ বিল্লাহ হাকিম উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক বুড়ার ঘটনা লিখছে। মারা যাওয়ার আগে সে ছেলেদেরকে বলছে, আমার দাড়ির মধ্যে সাদা ময়দা মাখায় দিবা, বুড়োর মধ্যে ময়দা মাখায় দিবা, চুলের মধ্যে ময়দা মাখায় দিবা, দিয়া মানে কবরে শোয়াই দিবা। কেন আব্বা? কয় দিও। নিয়তের খবর কে জানে? কবরে যখন শোয়াই দিছে সব চলে আসছে, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করে, মান রব্বুক ওমা দীনুক ওমান নবিয়্যুক, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এখন কয় কি? কয় তোমরা দেখতেছো না আমার দাড়ি সাদা, ভুরু সাদা, চুল সাদা, তারপরেও জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ বলেন। আরে কয় কি? কয় আল্লাহর কাছে যাও। ফেরেশতারা তো অতিরিক্ত কিছু বলতে পারে না, যাক আল্লাহ এই তো অবস্থা। এবার ডাক দিয়া বলে, আরে ফেরেশতারা এক প্রশ্নেই তো সব জবাব হয়ে গেছে। আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহ ইয়াসতাহি মিন যিশাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা চুলওয়ালা মুসলমান বান্দা বান্দি দেখা আল্লাহ বড় লজ্জা পায়। তাই বান্দা যুবক থাকলে কি হবে, বিরুদ্ধ সাইদা কবরে আসছে, আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আমি ওরে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলার দ্বারা কি বুঝলেন জানি না বাবা। আল্লাহ বান্দারে কোন সিলায় মাফ করবে কেউ বলতে পারবে না, কেউ 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 না, বলার কোনো ক্ষমতাই নাই। হাজার বছর বন্দেগী করছে, জাহান্নামে দিয়ে দিছে, বন্দেগীর খবরই নাই, কোন চলার পথে কি আল্লাহর কাছে পছন্দ হয়েছে মাফ করে দিছে। প্রতিটা বুখারী শরীফের হাদিস, রাস্তা দিয়ে যাইতেছে, যাইতেই এক কুত্তা একদম জিহ্বা বের করে দিছে, পিপাসায় তৃষ্ণাতুর হইয়া পানি চাইতেছে, পানি পায় না মরুভূমির মধ্যে। পতিতা চিন্তা করলো, হায়রে আল্লাহর এই জিভ মারা যাবে পানির বাগানে, পানি ছাড়া দৌড়াদৌড়ি শুরু করছে। যা দেখে একটা কূপ পাইছে, কিন্তু ওই কূপের ওখানে পানি তোলার ব্যবস্থা নাই, ডোলও নাই, রসেও নাই। পাগল হয়ে গেছে। কই দেখেন, খুব খেয়াল করেন ভাই মুসলমান ভাইরা আমার, পতিতার মাথার মধ্যে ঢুকছে
কত চামড়ার মোজাই তো আমার আছে, টাকার তো অভাব নাই। একটা মোজা ভিজলে আর কি হবে, বাতিল হলে কি হবে? কত ওড়না আমার আছে, একটা ওড়না ছিঁড়া যদি আমি একটু কি বানাই, রশি বানাই, তাতে আর কি যায় আসে? তাও যদি আল্লাহর এই সৃষ্টিটা মুক্তি পাইয়া যায়, সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গিয়া পানি একদল ভর্তি করে নিয়া, ভাই গো এটা কিন্তু গল্প না, বুখারী শরীফের হাদিস, নিয়া সুন্দর করে ওই কুকুরের মুখের মধ্যে ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটা জীবনে বেঁচে যায়। কুকুর অন্তরের দিক দিয়ে বড় খুশি হইয়া যায়। আমার আল্লাহ মহা খুশি হইয়া ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতারা, আমার এই বান্দীকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ওয়াজটা বান করলেন, কোনটা ওয়াজটা কি বের করলেন? হাদিস তো শুনলেন। আচ্ছা, আর একটা হাদিস শুনে নি। আর এক মহিলা খুব আবেদা, জাহেদা, শাকেরা, স্বামী ভক্ত, পর্দানিশীন, কোন হুকুমের মধ্যে ত্রুটি করে না, একদম আল্লাহর খাস বান্দি। কিন্তু ঘরের মধ্যে একটা বিড়াল আছিল। এই বিড়াল খুব ডিস্টার্ব করে, ম্যাও ম্যাও ম্যাও, দুধে মুখ দেয়, তরকারিতে মুখ দেয়। এই জন্য তার গোসা উঠছে, বিড়ালটারে বান্ধা রেখা না খাওয়া মেরে ফেলেছে। আমার আল্লাহ পাক বলেন, আরে ওরে ছেড়ে দিলেও তো খেতে পারতো, ও কেন ওকে মেরে ফেললো? আমি ওরে জাহান্নামে দিলাম। মুসলমান তো দাবি করো বিড়ালকে কষ্ট দিয়ে মেরে ফেললো, তাই জাহান্নামে গেল। বাবা, তুমি যদি তার আল্লাহর কোন সৃষ্টি, এত দূরের কথা, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রেমাস্পদ হলো ইনসান। সবচেয়ে দামি কি? কেন? মানুষকে একমাত্র বানাইছে প্রেমাস্পদ। সুবহানাল্লাহ কোন? কি পদ বানাইছে? প্রেমাস্পদ। মানুষের সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক। সুবহানাল্লাহ। মাকামে আশিকি দেগার, মাকামে বন্দগি দেগার, জরুরে সিজদা মি খাহি, যে খাকি পে সাজা খাহি। এজন্য নূরের ফেরেশতা দিয়া সিজদা দেওয়াইছে। সুবহানাল্লাহ কবেন না? মানুষ হলো আল্লাহর কাছে দামি। মানুষকে বানাইছে কি দিয়া? ধরে বলেন, কোরআনে নাই, ইন্না খালাকনাল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মাফ চাও, মাফ চাও, মাফ চাও, মাফ চাও, মাফ চাও। নবী প্রত্যেক দিন 100 বছরের বরবারের উপরে মাফ চাইছে। আর বান্দা যত মাফ চাবে, বান্দার রহমতের দরওয়াজা আসমান থেকে খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে। এখন বলবেন, হুজুর গুনাহ করবো, মাফও চাবো, এটা প্রশ্ন আছে না? না, কথা কয় না। আমি যদি একটা মেশাল জিজ্ঞাসা করি, কি জবাবটা দিবেন আমি জানি না। এই যে বছরে 3 সেট কাপড় বানান, কাপড়টা ময়লা হইলে ধর না, কথা কয় না। ধুইলে কি পরিষ্কার হয়? নাকি একবার ময়লা হইলে জীবনে বাদ, একবারে বাদ না। যতবার ময়লা রাখতেছে ততবার ধুইতেছে, যতবার ময়লা রাখতেছে ততবার ধুইতেছে। অমিয়া, আল্লাহ পাকের রহমতের সাবান হলো তওবা। যতবার গুনাহ করবে, আল্লাহর রহমতের সাবানের সংমিশ্রণে ওই তওবার কারণে গুনাহ সব মাপ হয়ে যায়, সব মাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি বলবো আপনাদেরকে? আল্লাহর খেলা তো আলাদা। আল্লাহর খেলা কি আলাদা, আলাদা। মুসলমান ভাইরা আমার, শাইখে চুঙ্গি নামে এক লোক, বাঁশি বাজারেওয়ালা বুড়া, ওমর ইবনুল খাত্তাবের যুগের ঘটনা, দ্বিতীয় খলিফা হযরত ওমরের যুগের ঘটনা। খুব ভালো করে শুনবেন, বানোয়াট কোনো গল্প না, সহিহ গল্প। ঘটনাটা শুনলে অনেক কিছু ভালো লাগবে।
এই শাইখে চুঙ্গি বাঁশিওয়ালা পুরা জীবনটা বড় বাঁশি বাজাইছে, গান বাজনা করছে, টাকা পয়সা উপার্জন করেছে। বয়স যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন আর বাঁশি বাজাইতে পারে না, টাকা পয়সাও তেমন উপার্জন করতে পারে না, টাকা পয়সা জমায়েত করে রাখতেও পারে নাই। এখন কি খাবে? মানুষের কাছে গেলে লজ্জা লাগে, চাইতে গেলে নিজের প্রেস্টিজের বিষয়। এবার চিন্তা করে, আল্লাহ আমি তো দুনিয়াও কামাইতে পারলাম না, তোমার বন্দেগীও তেমন ভাবে করতে পারলাম না, কি নিয়া আমি তোমার দরবারে দাঁড়াবো? আগে থেকে চিন্তা করে মানুষের কাছে চাইতে পারবো না রে আল্লাহ, তুমি যা করবা তাই করবা। এবার সে চিন্তা ভাবনা করে লোকের আড়ালে গিয়া মদিনার একটা ভাঙা কবর তালাশ করে বের করেছে। মদিনার ভাঙা কবর তালাশ করে বের করার পর হাড্ডিগুলো সরায়া ওই কবরের মধ্যে আল্লাহর এই বান্দা ওই জায়গার মধ্যে বসে বসে রাত দিন 24 ঘন্টা মৃত্যুর প্রহর গুনে আর আল্লাহ আল্লাহ করে, আর আল্লাহর কাছে মাপ চায়, তওবা তিলাওয়াত ব্যস্ত। কাঁদতে কাঁদতে ওই মদিনার ভাঙা কবরের মাটিগুলো ভিজা ফেলছে। ও মুসলমান বন্ধুরে, যখন মাটিগুলো ভিজা ফেলছে, ভিজা ফেলানোর সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরেছে। জামানার খলিফা ওমর ইবনুল খাত্তাব আল্লাহ ডাক দিয়ে বলেন, ইরহাম করেন ওমর। মদিনার ভাঙা কবরে আমার একজন ওলি বান্দা আছে। সুবহানাল্লাহ আসতে বললেন। সারা জীবন বাজাইছে বাঁশি, এখন কি হয়ে গেছে দেখছেন কারবার, ওলি হয়ে গেছে। তুমি তারকে গিয়ে আমার সালাম জানাও। ওলি বাবা, মাঝখানে কিন্তু ঘটনা ঘটে গেছে। এবং তাকে গিয়া বলো, যতদিন বেঁচে থাকবে ততদিন তার আর রুটি রুজি করা লাগবে না। তোমার কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তার খাবারের ব্যবস্থা করবা, লালন পালনের ব্যবস্থা করবা। যাও যাও, আমার ওই পাগল বান্দাকে ধরে নিয়ে আসো। আল্লাহু আকবার। বলেন তো দেখি, এই জন্য গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে ঘৃণা করো না। তুমি তো জানো না কখন সে মাফ চেয়ে নিজেকে পাকসাপ বানিয়ে কবরে গেছে। মুসলমান বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ 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 করে কবর তালাশ করা শুরু করেছে। ওই বৃদ্ধ লোকটা কিসের যেন আওয়াজ শুনে বুঝে ফেলছে, না জানি ওমর ইবনুল খাত্তাব এসে গেছে। তার তো এই কাজ করার অভ্যাস। এবার সে চুপচাপ রয়ে গেছে, লড়েও না চড়েও না, বড় ভীত শঙ্কিত। ওমর ইবনুল খাত্তাবের ব্রেন তো খুব বেশি, সুবহানাল্লাহ, খুব বেশি। কিতাবের মধ্যে লেখছে, রূহের জগতে আল্লাহ পাকের সামনে স্বীকারোক্তি দিয়েছিলেন, আমি কি তোমাদের রব নই? সবাই বলছে কালু বালা। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার এখনো মনে আছে। সুবহানাল্লাহ বলেন। আবার 24টা জায়গার মধ্যে ওমর ইবনুল খাত্তাবের চিন্তা ভাবনা মোতাবেক আল্লাহ পাক কোরআনের আয়াত আর ইসলামের বিধান নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো সেই সাহাবী 2 মাইল দূর দিয়া শয়তান চলে, ওমর যে রাস্তায় চলে শয়তান 2 মাইল দূর দিয়া যায়। মুসলমান বন্ধুরা আমার, যে বসেন বসেন, বিরক্তি বোধ করতেছে না? বিরক্তি বোধ করতেছে? আসেন মুসলমান ভাইয়া আমার, বলছিলাম ওমর ইবনুল খাত্তাব ওই ব্যক্তি
আস্তে 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 উনি কবরের পাশে চলে গেছেন। ওনারও চিন্তা, এত বড় বুজুর্গ আল্লাহকে গো, যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাকে সালাম জানাইছে, আবার ওলি বলে ডাক দিয়েছে, আবার খাবারের সব ব্যবস্থা আমার বাইতুল মাল থেকে করার জন্য নির্দেশ দিয়েছে। এটা কে? মুসলমান ভাইরা আমার, আস্তে আস্তে ওই কবরের পাশে যখন চলে গেছেন, কবরের পাশে গিয়ে দেখছে কবরে একজন লোক দেখা যায়, আগে উনি চিনেন নাই। জাম করে গিয়া যখন কবরের ভিতরে তারে ধরে ফেলছে, ডাক দিয়া বলে, ওমর, আমি তো ভণ্ডামি করেছি, আমারে মাফ করে দাও, আমি তওবা করলাম, জীবনে আর এরকম অন্যায় করব না। তুমি তো হকপন্থী মানুষ, বড় গরম মানুষ, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করো। আমার আপনার খাত্তাব ডাক দিয়া বলে, না রে বাসিওয়ালা, আমি তোকে কি ক্ষমা করব? আমি তোকে পায়া বড় আশ্চর্য হয়ে গেছি। তুই আমার আগে বল, কি আমল নাদানি করেছো, যে আমলের কারণে আসমান ও জমিনের মালিক তোমারে ওলি বলে ডাক দিছে, আবার সালামও পাঠিয়ে দিয়েছে, আবার তোমাকে খাবারেরও ব্যবস্থার কথা বলে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, জীবনভর গান বাজনা করলা, মদ গাঁজা নিয়ে ঘুরলা, এখন তুমি কেমনে আল্লাহর সালাম পাইলা? সেই আমলটা কি আমারে জানা? अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। ডাক দিয়া বলতেছেন, না আমার কোনো আমল নেই, আমি আল্লাহর ভয়ে শঙ্কিত হইয়া কি জবাব দিব আল্লাহর কাছে? দুনিয়াও পাইলাম না, আখিরাতও কামাইতে পারলাম না, তাই এই ভাঙা কবরে এসে চুপচাপ বসে নিবিড়ে আল্লাহর কাছে কাঁদতেছি আর দোয়া করতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, যাতে আমি দুনিয়া না পাইলাম পরকালটা যাতে পাই। ওমর ইবনুল খাত্তাব বলেন, ভাই তার এই 2 ফোঁটা চোখের পানি সব ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ গুনাহ থেকে তওবা করে, লোকটা এমন নিষ্পাপ হয়ে যায় যেমন তার কোনো গুনাহই নাই। বন্ধুরা আমার, সূরাতুল বাকারার একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক যখন আদম পয়গম্বরকে বানাইলেন, সৃষ্টি করলেন, সাথে আবার হাওয়াকেও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং তাফসীরের মধ্যে আসছে, আদম পয়গম্বরের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদমেরও বাপ মায়ের নাম নাই, হাওয়ারও মা বাবার নাম নাই। কি আজীব কারবার আল্লাহ। আবার তাফসীরে লেখছে, পৃথিবীর মধ্যে যত সুন্দরী মহিলা আছে সবগুলার সৌন্দর্য এক জায়গায় জমা করলে মা হাওয়ার পাশেও দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে সুন্দরী করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করতে করলেন মিন জিলাইন আইসার, বাম পাজরের হাড্ডি দিয়া। আল্লাহ পাকের মুসলমান ভাইরা হাবিব বলেন, দেখো নারীরা হলো স্বভাবগতভাবে বক্র, যদি সোজা করতে যাও ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও ফাইন্না ফিহা ইওয়াজ, তাহলে তার মধ্যে কিন্তু বক্রতা আছে। ও মুসলমান ভাইরা, সকল পৃথিবীর ডাক্তাররা একমত, প্রত্যেকটা পুরুষের ডান পাজরের হাড্ডি একটা বেশি, বাম পাজরের হাড্ডি একটা কম। সুবহানাল্লাহ। হাড্ডি একটা কি
কম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মা হাওয়া আর আদমকে তৈরি করার পরে এ মুসলমান ভাইরা একটা বিধান জান্নাতে করে দিলেন, ও আদম আর হাওয়া তোমরা দুইজনে থাকো, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন। সত্যি যদি দিল থেকে বলে থাকেন ওদের আমি সকালে 5 মিনিট বিকালে 5 মিনিট আল্লাহ আল্লাহ করবই, আল্লাহ আল্লাহ করবই, নতুবা কালেমার জিকির করব, আমি আপনাদের সাথে ওয়াদা দিতে পারি এতটুকু হিম্মত করার কারণে আপনারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মন খুলে দুইটা কথা বলবো। আমি যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র, জালালাইন শরীফ পড়ি। মাস্টার্সের 2 বছর আগে আমার যিনি প্রথম শায়েখ পর্যন্ত কি ওস্তাদ মুর্শিদ, ফার্সিতে বলে পীর, তে হুজুরকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা মহিউদ্দিন আবরারুল হক হকি নাম শুনেছেন কিনা জানি না, আলেমেরা ওনার নাম জানে। 4 জন হুজুরকে মক্কা থেকে খেলাফত পাঠিয়ে দিয়েছে। কয়জন? 4 জন। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব, আমার হুজুর সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফরিদাবাদ মাদ্রাসার ফজলুল হক সাহেব, আরেকজন হুজুর। এই 4 জন হুজুরকে মদিনা থেকে চিঠি পাঠিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে ইজাজত দিয়ে দিলাম। চিঠিটা পাওয়ার পরেই হুজুর আমাকে ডাকলেন। আমি আবার অহংকার করতেছি না, ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, 134-35 জন ছাত্র। আমি কয়েক বছর যাত্রাবাড়ি পড়ছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট সব সময় আলহামদুলিল্লাহ বলেন না। তো হুজুরের মোহাব্বত খুব আমি পাই, আমাকে ডাকা পাঠাইছে। এটা কিন্তু গল্প করতেছি, তারপরে ওয়াজ করব। ডাকা পাঠাইয়া বলতেছেন, আমি তো একটা নিয়ামত পাইছি, তোমার কাছে কি বলতে পারবো? জি হুজুর, কেন বলতে পারবেন না, আপনি তো আমার উস্তাদ। হুজুর ডাক দিয়ে বলেন, দেখো আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি উনি বেঁচে আছেন, হুজুর আমাকে খেলাফত দিয়ে পাঠিয়ে দিছে। তো হুজুর কি করতে হইব? কয় খেলাফত পাইলে বলে দিছে বন্ধু বান্ধবদেরকে জানাইতে, আর কেউ যদি তওবা করতে চায় তাকে তার তওবা করাইতে বলছে। কি কইলো কোন? এটা আমার বুঝার বাকি রইল? আপনারা কথাটা বুঝেন না। আপনার কাছে কেউ যদি গিয়া কয়, ভাই আমি আজ 3 দিন হলো খাই না গো, আর কি কওয়া লাগবো একটা খাবার দেন, ভালো লাগবে না? আপনি জ্ঞানী হইলে বুঝে ফেলবেন। আমি ওস্তাদ জি বললাম, ওস্তাদ জি আমি আপনার কাছে আসমানের নিচে জমিনের উপরে বিশুদ্ধতম কিতাব বুখারী শরীফ পড়ি, তা আপনার হাতে তওবা করতে আমার আপত্তি কোথায়? হুজুর আমি তৈরি আছি, আলহামদুলিল্লাহ। হুজুর দেখি অত্যন্ত খুশি হলেন। পরে বললেন যে তুমি যদি একা না হলে আরো কয়েকজন মিলে করো তাহলে তো ভালো হয়। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আল্লাহ, আমি 10 জনকে ডেকে নিয়ে গেলাম, ক্লাসের ফার্স্ট বয় আমি, কাজে আমার কথা তো শুনে অনেকে। হুজুরের কথা বললাম, হুজুরকে সবাই মহব্বত করে। যাওয়ার পরে হুজুর আসরের নামাজের পরে সবগুলোরে তওবা বলাইলো। কি বলাইলো? তা আমি তো আবার বুঝে ফেলছি হুজুর কি কয়। তা আমি তওবা বলানোর আগেই বলছি যে হুজুর আপনি আমারে বায়াত করেন, আমি রাজি আছি, আপনি যা কইবেন শুনবো, কিন্তু আমি কিন্তু জিকির করতে পারবো না। কি কয়? এটা পাগলের বিলাপ না? এখন তো বুঝি যে পাগলামি হয়েছে, কিন্তু আমি তো বুঝি নাই তখন এই দিক দিয়ে দাঁড়িয়ে উঠে নাই। ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট আমি। হুজুর আমারে ধমক দিয়ে বলছেন, আমি কি তোমাকে বলছি তোমাকে জিকির করতে হবে? বলে হুজুর যদি জিকির না করার আগে তাহলে আমি কি আছি? তৈরি আছি।
ওস্তাদ জি আমারে তওবা পড়ে ছেড়ে দিছেন। আমার সাথে যারা ছিলেন সবাই আমার চাইতে বয়সে বড়, সবাইকে আমল দিয়ে দিছে। তার মধ্যে একটা আমল দিছে, বাপজি শ্বাস থাকতে উঠে কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করবা। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক, উম্মতের জন্য কিন্তু বাধ্যতামূলক না। এবার সবাইকে ছোট্ট করে কিছু আমল দিয়ে দিছে, সবাই তাহাজ্জুদের নামাজ শুরু করছে। বন্ধুরে 15 দিন যায়, আমাকে ওস্তাদ জি ডাকছেন, আনোয়ার জি হুজুর কি খবর? আমাকে হুজুর খবর একটাই, আমি বলছি কি করতে পারবো না, জিকির আজকার করতে পারবো না, আলাদা কোনো আমল আমার দ্বারা করা সম্ভব না, পড়ালেখা করতে করতে অনেক লেট হয়ে যায়। হুজুর গো রাতে ঘুমাইতে ঘুমাইতে 11:30, 12টা, 1টাও বাজে, কিভাবে আমি শেষটা তুলবো পড়ালেখা বাদ দিয়া? ওস্তাদ যেমন রাখতে বলেন, বাবজি শোন, তারা আমি জিকিরের কথাও বলি না, তাহাজ্জুদের নামাজের কথাও বলি না, তোমাকে আমি ছোট্ট একটা কাজ দিব। কাজটা হলো, তুমি যখন রাতে ঘুমাইবা, ঘুমাইবার সময় 1 গ্লাস পানি পান করে ঘুমাইবা। কারবার দেখছেন, কারে পাকা রাখিয়া সরখদমতিস। আল্লাহ ওরাদের কাছে যারা যায়, ওরা মানুষদেরকে কিভাবে মানুষ বানাইতে হয় সেই পলিসি তাদের জানা আছে। ওই চিন্তা ভাবনার উপরে ডক্টরেট ডিগ্রি করেছে। ওনাদের সান্নিধ্যে গেলেই একজন মানুষ বলি বনিয়া যায়। বিশ্বাস করেন? এই যে জিকিরের কথা বলতেছি, আমলের কথা বলতেছি, বিশ্বাস করেন একজন শাইখে কামেল হক্কানি আলেম আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে দেখেন, মহব্বত কায়েম করে দেখেন, তার কাছে যাতায়াত করে দেখেন, আপনার জিন্দেগির পরিবর্তন কিভাবে আসে এটা আমি বইলা দেখাইতে পারবো। হুজুর আমারে বলেন, তুমি শেষ রাতে 1 গ্লাস পানি পান করবা। বলে ঠিক আছে হুজুর। শেষ রাতে 1 গ্লাস পানি পান করলাম। হুজুরি আবার আগে বলতেছেন, বিরক্ত হইতেছেন, আমি তো কারগুজারি শুনাইতেছি, ওয়াজ এখনো শুরু করি নাই। আর যদি মনে করেন যে এইটাই ওয়াজ, যদি বুঝ নিতে পারেন তো যথেষ্ট। মুসলমান ভাইরা আমার, হুজুর আমাকে বললেন, বাবাজি শোনো, তুমি তো বলছো কোন জিকির আজকার করতে পারবা না, নামাজ আদায় করতে পারবা না, পানি তো পান করতে পারবা, একটা কথা তো মানতে পারবা না, এটা আমার হাতে হাত দিছো কেন? বলেন জি হুজুর পারবো। কয় বিল্ডিং এর এই মাথার থেকে ওই মাথায় যদি রাত্রিতে জাগ না পেয়ে যাও, যাওয়ার সময় বেশি না ওযু লাগবে না, কিচ্ছু লাগবে না, আল্লাহ পাকের আসমানের দরওয়াজা তো খোলা। দুনিয়ার মানুষ যত রাত্রি হয়ে যায় তাদের দরওয়াজাটা কি হয়? বন্ধ হয়। আর আসমানের মালিক তার যত রাত্রি হয় তার রহমতের দরওয়াজা তত খোলা। আল্লাহ পাক দুনিয়া আর আসমানের মধ্যে এসে ডাকতে থাকেন, কে আসো রে মাপ চা, কে আসো অভাব-অনটন থেকে মুক্তি চাও, কে আসো গুনাহ মাফ চাও, কে আসো রিজিক বৃদ্ধি চাও, কে আসো অসুস্থ, আমি আল্লাহর কাছে একটু দোয়া করো, আমি সব সমাধান করে দেব। হাদিস, হাদিসে কুদসি, কেউ আসো ক্ষমা চানেওয়ালা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুআবতারান ফাওয়াফি। আসো আমার কাছে, আমি ছাড়া কেউ কিছু করতে পারবে না। দরজা খোলা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন শেষ রাতে উঠছি তো উঠা যাই, ওই ঘুম চোখে থাকে 10 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাইতে 10 বার, আসতে কয়বার? 10 বার। এই হলো আমার আমল।
শনিবার গেছে, রবিবার গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বুধবার গেছে, এবার কি বার? বৃহস্পতিবার জুমারাত। বন্ধুরা আমার, রাত্রে উঠে দেখি আমার সাথে একসঙ্গে যারা হুজুরের কাছে তওবা করেছে 9 জন মসজিদের 9টা খুঁটির সাথে বসে গেছে। বসে বসে এত মজা করে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বসে বসে মজা করে এমন ভাবে আল্লাহ ডাকতেছে, মনে হয় আল্লাহর রহমত পাই গেছে। আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই, কনকনে ঠান্ডা। দৌড়ায় গিয়া ওযু করে আমি ওদের পাশে দাঁড়ায়া ছোট্ট করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর জিকির শুরু করেছি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে, সকালবেলায় তো হুজুরের কাছে খবর হয়ে গেছে, তার গোয়েন্দা লাগানো আছে, কে কি করে না করে। নাস্তার সময় আমার ডাইকা পাঠাইছে, দিন শুক্রবার, তোমার সাথে তো জিকির করার ওয়াদা ছিল না, তোমাকে শুধু যাবার আসবাই জিকির করবা, তাহাজ্জুদের নামাজ পড়ার কথা তোমার সাথে আমার ছিল না। কেন তুমি তাহাজ্জুদ করলা? কেন তুমি জিকিরে বসলা? এই জবাবটা আগে দিবা, আমি তো তোমাকে বলি নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই জবাব কি আমার দ্বারা দেওয়া সম্ভব? কে নিয়ে গেছে? জোরে বলেন, কে নিয়ে গেছে? কেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত আগায়, এটা কি? ও আধা হাত যদি আগায়, আমার আল্লাহ 1 হাত আগায়। সুবহানাল্লাহ বলে। বান্দা যদি 1 হাত আল্লাহর দিকে আগায়, আমার আল্লাহ 1 গজ আগায়। বান্দা যদি হাঁটিয়া হাঁটিয়া যায়, আমার আল্লাহ দৌড়ায় আসে। আর বান্দা যদি আল্লাহ